আসসালামু আলাইকুম। আচ্ছা, মনে অনেক কষ্ট নিয়ে বলতেছি। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে পুলিশ আমরা চাকরি করতে পারবো না। হলুদ সাংবাদিক যদি মনে যা আসে তাই লেখে, আওয়ামী লীগের তথাকথিত সাংবাদিকরা এখনও যদি তারা দেশের মধ্যে অপশক্তি প্রয়োগ করতে চায়, তাহলে আমাদের পক্ষে পুলিশিং করা সম্ভব না। গত শনিবার দিন সুন্দর একটা অভিযান করা হয়েছে আমাদের পুলিশ তদন্ত সুশঙ্করের নেতৃত্বে। সেই জায়গায় কোনো ভুল ত্রুটি কিছুই নাই। সুন্দরভাবে 2 পিসি আবার উদ্ধার করা হয়েছে। একজন আসামিরে নিয়মিত মামলায় চালান দেওয়া হয়েছে। তার সাথে সঙ্গীয় 3 জন বন্ধু-বান্ধব ছিল, ছোট কিশোর। তারা কোনো অপরাধ করে না, তাদের কাছে কোনো মালামাল পাওয়া যায় নাই। তো তাদেরকে কি আইনের আওতায় এনে তারা বিপদে পড়বে? ওই 3টা ফ্যামিলিরে কি বিপদে ফেলাবে? তাদের কি ভবিষ্যৎ নষ্ট করে দিবে? পুলিশ আইনে কত সুন্দর ভূমিকা নিচ্ছে। পুলিশ যে জায়গায় বাহাবা পাওয়ার কথা, সেই জায়গায় পুলিশের নামে রিপোর্ট লেখে যে অনেক টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো একটা ভুক্তভোগীর ফ্যামিলি কি বলতে পারবে তাদের কাছে 1 টাকা নিছে? ওদের কাছে থেকে যদি 1 টাকা নেয়, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। মনে যা আসবে তাই লিখবে। যারা সাংবাদিক না, তারা এখন এরকম ভুলভাল লেখা এই সমাজে বিশৃঙ্খল তৈরি করবে, এইটা আমরা মানতে রাজি না। এই যে এখানে এই ঘটনায় বিএনপি, তারপরে সাংবাদিক, পুলিশ 3টা শ্রেণীরে কলুষিত করা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। এটা এটা কোনো কথা হইল? নতুন একটা দেশের নতুন একটা সরকার আসছে, বিএনপি, তারে কলুষিত করার জন্য কি করলো যে এনে বিএনপির নেতা জড়িত, এখানে সাংবাদিকের কথা বললো। তাহলে কোন সাংবাদিক জড়িত? সাংবাদিকে এনে এও সাংবাদিক, ও সাংবাদিক, জাতির প্রাণ। তো তারা এনে কি ভূমিকা নিছে? কোনো সুনির্দিষ্ট তথ্য আছে? একটা নিউজ করলাম, তার মধ্যে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। এরকমই হয়রানি করলে, পুলিশের কাছ থেকে বিরত রাখলে, তাহলে তো ওনাদের উদ্দেশ্য হাসিল হবে। ওনারা চায় না যে মাদক উদ্ধার হোক, ওনারা চায় না যে দেশ থেকে মাদক নির্মূল হোক। এই জন্যই এই প্রপাগান্ডা। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। কোনো একজন মানুষ বলতে পারবে না যে এখানে পুলিশ কাজ করে না। যে জায়গায় কোনো মামলা হইতো না, বিশাল বড় বড় গ্যাং ছিল, চক্র ছিল, সব মাদক ধরে দিছি। এখন মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আর এই মুহূর্তে এসে এরকম নিউজ করা কি? এটা বোঝাই যায় এটা পরিকল্পিত। আমি থানায় উপস্থিত আছি, কই উনি তো আমাকে ফোন দেয় নাই, উনি তো আমাকে জানায় নাই। উনি তো 1 মিনিট আমার সাথে কথা বলা উচিত ছিল। এটা আমার প্রশাসন, আমি এখানকার ইনচার্জ। আমি এখানে কি বলছি সেটা উনি আমার কাছে জিজ্ঞেস করছে? উনি তো আমার কাছে জিজ্ঞেস করে নাই। উনি ওনার মন গড়া নিউজ দিয়ে দিল। 3টা ফ্যামিলির ভবিষ্যৎ আছে না? তাদের নামে যে কলঙ্ক দিল, তাদের কি হবে? তো এইটা এটা আসলে মেনে নেওয়ার মতো না। এখানে সন্ধ্যাবেলা পরে যারা বাইরে বেরোয়, স্টুডেন্ট, তাদের অনেকেরই আইনা জিজ্ঞাসা কইরা তাদের বাপ মার জিম্মায় দেওয়া হয়, যাতে ভবিষ্যতে তারা এরকম আড্ডা দিয়ে নষ্ট না হয়। এটা তো ভালো দিক, এটা তো ভালো কাজ। তো এই ভালো কাজটা করতে পারবে না? এটা গৌর নদীর উপজেলা প্রশাসনও করে, আমাদের আগরতলা উপজেলা প্রশাসনও করে। তো এর কারণে তো ক্রাইম যতটা অনেকটা কন্ট্রোলে আসছে। তো এই কন্ট্রোলটা কি ওনারা চায় না যে পুলিশ অ্যাক্টিভ থাকুক, সন্ধ্যার পরে ইপটিজিং যাতে না হয়, বাইরে যাতে মানুষ চলাচল করতে পারে, স্কুল টাইমে যাতে এরকম সমস্যা না হয়, পুলিশ এই কাজগুলা করে। আর ওনারা চায় যে এরকম ধরে আনলে মিথ্যা অপবাদ দিয়ে এই কাজটা বন্ধ করতে। এটা আসলেই লজ্জাজনক, এটা আমরা মানতে রাজি না। এই যে 3জন লোক আনছে, 3জনের এখানে থানায় আইনা জিজ্ঞাসাবাদ কইরা যথা নিয়মে প্রপার ওয়েতে নিরাপরাধ দিকে ছেড়ে দিছে। অপরাধী হলে তো ছেড়ে দিত না। তাদের পিসিপিআর, সিডিএমএস যাচাই করে কিচ্ছু পাওয়া যায় নাই, কিছুই নাই। তো তাদের কেন আটক রাখবে? আর এখানে অবৈধ লেনদেনের কথা বলছে, কই কোনো পরিবার তো কোনো সাংবাদিকের কাছে বললো না যে আমাদের কাছে 1 টাকা নিছে। 3টা পরিবারের সাথে কথা বলা হয়েছে, 3টা পরিবারই আমাদের মিডিয়ার কাছে জবানবন্দি দিছে, সেটাও তো আমরা দেখছি। তো তারপরেও এটা আমাদের শুনতে হয়। আওয়ামী লীগকে সহায়তা করছে মিডিয়া, এটা আমরা দেখতেছি। মিডিয়া হচ্ছে রিপ্রেজেন্ট করবে এই সরকারের, কিন্তু তা না করে কি করতেছে? এই সরকারকে কলুষিত করতেছে। আমরা এই মব কালচার মিডিয়া চাই না। যে মিডিয়া মব কালচার তৈরি করতেছে ভুলভাল দেখায়া, এইসব কালচার আমরা চাই না। আর এই যে এই মিডিয়া কি এইসব নিউজ, পুলিশের নিউজগুলা মিডিয়াতে দিলে মার কাট চলে, সবাই লাইক কমেন্টস করে। আর এর মধ্যে ফ্যাসিস্টরা তো আছেই অনেক, তো সংখ্যাটা অনেক বৃদ্ধি পায়। এই কারণে সে কি করলো, এটা মিডিয়াতে পোস্ট করলো। পোস্ট করার কারণে এই যে পুলিশের ভাবমূর্তি নষ্ট হইলো।
ভিউ ব্যবসা, এটা হচ্ছে একটা ভিউ ব্যবসা, আমি অন্য কিছু আর দেখি না। তো এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। তো দিন শেষে বলবো যে এরকম যদি হয় তাহলে আমরা আমরা এখানে চাকরি করব না, এটা কোনো চাকরির পরিবেশ না। আমরা সবাই সহযোগিতা চাই, জনগণ সহযোগিতা করবে, সাংবাদিক সহযোগিতা করবে, মাদক মুক্ত করে দিব এই এলাকা, এইটাই আমাদের অঙ্গীকার।